হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা নিজেকে একটু ভালোভাবে ফ্রেশ করে নিয়ে দুজনের জন্য চা বসিয়ে দিলাম। যেহেতু আমরা সকালের দিকে লিকার চা খাই, তাই একটু আদা দিয়ে ভালোভাবে কড়া করেই চাটা বানালাম। আর যেহেতু আমরা বাঙালি, তাই আমাদের চায়ের সঙ্গে টাটা তো লাগবেই। তাই বাড়ি থেকে এই প্যাটিসের প্যাকেটটা নিয়ে এসেছিলাম। এই প্যাটিসটা আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই দুজনের জন্যই নিয়ে নিলাম। আর মুড়ি খাবো, সেই জন্য আলুটা ভালো করে ছিলে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর বড়মশাইকে বললাম তুমি একটু চাটা নিয়ে এসো, তাই বড়মশাই চা নিয়ে চলে এলো। আর আমরা দুজনে চাটা খেয়ে ভাবলাম আজকে যেহেতু বড়মশাই ছুটি আছে, তাই দুজন মিলেই একসাথে বাজার করতে বেরোবো। যেদিন এসেছিলাম সেই দিনকেই ফার্স্ট বাজার করেছিলাম। আজ সবজি প্রায় শেষ, তাই আমিও যেহেতু বাড়িতে ফ্রি আছি, বললাম চলো দুজন মিলেই যাই বাজার করতে। আর আমি এর আগের বারে যখন এসেছিলাম বাজারে যাওয়া হয়নি, এইবারে ভাবলাম যে না, যাই একটু বাজার থেকে ঘুরে আসি। তাই বড়মশাইয়ের সাথে গেলাম সবজি কিনতে, আর একটু নিলাম মাছ। এখানে না মাছ মনে হয় বেশি কেউ খায় না, সেই জন্যই দেখলাম দুটো মাত্র মাছের দোকান বসেছে। যাই হোক, বাজার টাজার করে নিয়ে চলে এলাম বাড়িতে। আর এই যে বড়মশাই নিয়েছে দুটো প্যাকেট, আর আমায় দিয়েছে এই ভারী ব্যাগটা। যাই হোক, মুড়ি খাওয়ার জন্য একটু তেলে ভাজা, শসা এবং অনেক কিছু সবজি নিয়েছিলাম, যেমন গাজর, ক্যাপসিকাম, কুমড়ো, বেগুন, নানা রকম আরও। জানি না কবে শেষ হবে। তারপর এইদিকে দেখি বড়মশাইয়ের ভীষণ খিদে পেয়ে গেছে, তাই ও আজকে নিজেই মুড়িটা বার করে নিল। দুজন মিলে একই থালাতে কার্টুন দেখতে দেখতে মুড়িটা শেষ করে বড়মশাই বললেন যে আজ আমি মাছটা বেছে দিচ্ছি, তুমি একটা কাজ করো, স্নানটা করে নাও। তাই আমি স্নান টান করে নিয়ে, স্নান করার পর আমার প্রথম যে কাজটার কথা মনে পড়ে সেটা হচ্ছে সিঁদুর পরা। এটা না করলে যেন মনে হয় মুখটা কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে। সিঁদুর টিঁদুর পরে চলে এলাম কিচেনে। যেহেতু আজকে একটা তরকারিই ভাত হবে, তাই তরকারিটা একটু ভালো রকম করা যায়। আজ কেন, আমরা বেশিরভাগ দিনই একটা তরকারি আর কিছু একটা ভাজা দিয়েই ভাত খেয়ে নিই। যেহেতু আমি আর আমার হাজব্যান্ড কেউই বেশি তরকারি খেতে পছন্দ করি না। যেহেতু আজকে চিংড়ি হচ্ছে, তাই ভাবলাম চিংড়ি কারিটাই করে নিই। তারপর চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। ভালোভাবে মানে কি, চিংড়ি তো বেশি কড়া করে ভাজা হয় না, সেই জন্য হালকা ব্রাউন কালারের ভেজে নিয়ে চিংড়িগুলো তুলে নিলাম। তারপর একে একে মশলা দিয়ে যেমন তরকারি করে আর কি। আমি আবার রান্নাটা খুব একটা ভালো পারি না, যতটুকু ওই ইউটিউব দেখে। তারপর বাকিটা বড়মশাই হেল্প করে দেয়, আর যদিও বাড়িতে থাকলে তবেই। যাই হোক, আজকের তরকারিটা কিন্তু আমি নিজে থেকেই করেছি, সেটাও ইউটিউব দেখে। চেষ্টা করেছিলাম চিংড়ির মালাইকারি করার, কিন্তু নারকেলের দুধ না থাকায় শেষে একটু গুঁড়ো দুধকেই ভালোভাবে গুলে দিয়ে দিয়েছি। খেতে কিন্তু একদম চিংড়ি মালাইকারির মতোই হয়েছিল, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। যাই হোক, শেষে আমি বাসন টাসনগুলো মেজে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়েই দেখি কারেন্টটা চলে গেল, যেহেতু আমাদের ইন্ডাকশানেই রান্না হয় আর ওটাই সম্বল। তারপর কারেন্ট চলে আসার পর ভাতটা করে নিয়ে আমি আমার নিজের কাজে একটু বসে গেলাম। তারপর আর কি, খাওয়া দাওয়া শেষ করে একটু ফ্রুটস খেয়ে নিলাম। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। টাটা।